মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, ঢাকুরিয়া, কলকাতা। সেখানকার আমি একজন চিকিৎসক। আমি ডাক্তার মণিশঙ্কর মাইতি। আজকে আমাদের ক্লিনিকে উপস্থিত হয়েছেন একজন ভদ্রমহিলা, যিনি দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর ধরে একটা মাথা ঘোরাতে কষ্ট পাচ্ছিলেন। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা ডায়াগনোসিস করেছিলেন বিনাইন পস্চুরাল ভার্টিগো, অর্থাৎ পশ্চার চেঞ্জের সঙ্গে সঙ্গে তার ভার্টিগো বা মাথা ঘোরাটা শুরু হয়। একই পজিশনে একভাবে থাকলে মাথা ঘুরছে না ঠিকই, কিন্তু যে মুহূর্তে উনি মাথাটা একটু ঘোরাতে চাইছেন, অন্যদিকে তাকাতে চাইছেন, উঠতে চাইছেন, চলতে চাইছেন, সেই মুহূর্তে মাথাটা এমন চক্কর দিয়ে উঠছে যেন মনে হয় উনি এক্ষুনি পড়ে যাবেন বা অস্বস্তি ভাব হচ্ছে। ফলে ওনার স্বাভাবিক হাঁটা চলা, স্বাভাবিক কাজকর্ম সবই প্রায় বন্ধর মুখে। এই কারণের জন্য উনি দীর্ঘদিন ধরে নিউরোলজিস্ট, মেডিসিনের ডাক্তার, ইএনটি স্পেশালিস্ট, সমস্ত ডাক্তারবাবুদের কাছে উনি ঘুরেছেন এবং কয়েক বছর চিকিৎসার পরে প্রচুর ওষুধ ওনাকে খেতে হতো। সঙ্গে উনি আরেকটা কষ্টতে ভুগছিলেন, দীর্ঘদিনের ঘুম না হওয়া। রাত্রে প্রায় উনি বলতেন যে যেন জেগেই থাকছি। সারা রাত না ঘুমানো বা সারা রাত জেগে থাকা, এই যে প্রবলেম, ইনসমনিয়া, এই দুটো কষ্ট নিয়ে আমাদের কাছে আসেন এবং খুব অল্প সময়, মাত্র কয়েকদিন ওষুধ খেয়েই ওনার ঘুমের প্রবলেম সম্পূর্ণভাবে চলে যায়। অর্থাৎ এখন উনি স্বাভাবিকভাবে ঘুমোতে পারেন কোনো অ্যালোপ্যাথি ওষুধ ছাড়াই। এবং ওনার যে দীর্ঘদিনের, কয়েক বছরের মাথা ঘোরা, সেটাও সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। এখন কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়াই ওনার মাথা ঘোরা নিয়ে কোনো সমস্যা নেই, ওনার ঘুমের কোনো সমস্যা নেই। আজকে আমরা সেই কথাটাই রোগীর মুখ থেকে শুনে নেব, দেখি রোগী কি বলেন। হ্যাঁ, বলুন। নমস্কার, আমি মনীষা। আমি বহুদিন থেকে, 5-7 বছর থেকে আমার মাথা ঘোরা নিয়ে আমি খুবই ফ্যামিলিতে কষ্ট নিয়েছি। কি লাস্টের দিকে এমন হয়েছিল যে মাথা ঘোরাতে ঘোরাতে বমি করে আমি মাথা ঘোরাতে ঘোরাতে বমি করে শুয়ে পড়ি। আচ্ছা, কারণটা কি ছিল? কোনো কারণ কিছু ছিল? কিছু ছিল না। অনেকগুলো ডাক্তার দেখিয়েছিলাম, অ্যালোপ্যাথিক ডাক্তার অনেক দেখানো হয়েছে। কোন কোন ডাক্তারের কাছে গেছিলেন? নিউরোলজি, মেডিসিন প্লাস ইএনটি। নিউরোলজি, মেডিসিন প্লাস ইএনটি। আচ্ছা, তাতে কখনো একটু ভালো আছি, আবার কখনো কিন্তু এটা কমপ্লিটলি ভালোই কোনোভাবেই সারছিল না। হাই পাওয়ার তারপরে তো প্রচন্ড হাই পাওয়ারের ওষুধ মেডিসিন গুলো খেতাম, অ্যালোপ্যাথি। তারপরে একদিন নিজেদের মধ্যে কনসাল্ট করলাম যে আমরা এবার হোমিওপ্যাথিকে যাব। আচ্ছা, এই করে মাথা ঘোরার সঙ্গে আপনার ঘুমের প্রবলেমটাও তো আপনি ছিলেন। হ্যাঁ, মাথা ঘোরার সঙ্গে আমার ঘুমের প্রবলেম হতো। অনেক সময় ওষুধগুলো খেতাম, আবার নিজে খেতাম, ইনি রাগ করতেন বলে আবার আমি মেয়েকে দিয়েও আনিয়ে ঘুমের ওষুধ খাচ্ছি। আমার মানে লুকিয়ে লুকিয়ে ঘুমের ওষুধ। ঘুমের আচ্ছা, ঘুমের ওষুধ না খেলে কি আপনার ঘুম হতো না? 3টে 4টে 5টা বেজেছে। আচ্ছা, মানে সারা রাত একেবারে জেগেই থাকতেন, ছটপট করতেন ঘুমের জন্য। তারপরে একদিন আমরা নিজেরা কনসাল্ট করলাম যে আমরা দেখি যদি কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তার পাই তাহলে ওই ট্রিটমেন্টেই যাও। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে চেঞ্জ হওয়ার জন্য একটা মনের মধ্যে একটা করলেন ডিসিশন। যাই হোক, এই বলে আমরা তারপরে আমরা এটা মডার্ন হোমিওপ্যাথি সেন্টার গেলাম। এখানে ডক্টর মণিশঙ্কর মাইতির কাছে এলাম এবং উনি আমার ভগবানের চাইতেও বেশি, এর উপরে যদি কিছু থাকে। কারণ ওনার ওষুধগুলো খাওয়ার পরে মানে 2টো সিটিং এই আমি একদম একেবারে মাথা ঘোরানি একেবারেই নেই। আমার যে কোনোদিন মাথা ঘোরানি ছিল এটা আমি ভুলেই গেছি। আচ্ছা, মানে মাথা ঘোরার আর কোনো প্রবলেমই নেই? না, কোনো প্রবলেম। আচ্ছা, ঘুমের দিক থেকে কি কোনো? না, ঘুমের দিক থেকেও এখন আর সেরকম কিছু নেই, মোটামুটি ঘুমোচ্ছি। ঘুমের ওষুধ খেতে হয় না? ঘুমের ওষুধ এখন আর ঘুমের ওষুধ ছাড়াই ঘুমোচ্ছে? হ্যাঁ, ছাড়াই। বাহ,
তাহলে তো আপনি মানে ঘুমের দিক থেকেও অনেক ভালো আছেন হ্যাঁ, এবং মাথা ঘোরার একেবারেই নেই। একেবারেই তার মানে আপনার যে কষ্টগুলো ছিল সেগুলো প্রায় সম্পূর্ণ মানে হ্যাঁ। সব দিক থেকেই ভালো আছেন। হ্যাঁ। আচ্ছা, এবার বাবার কাছে চলে যাবো। আচ্ছা, আপনি একটুখানি বলুন যে আপনার কি প্রবলেম নিয়ে এসেছিলেন? যখন দেখলাম যে ঘরের মধ্যে এরকম অস্থির ভাবে পড়ে থাকি, এটা কতদিন থেকে? Details একটু 4-5 বছর থেকে এটা শুরু। আচ্ছা, ইভেন কি ও যখন রাত্রি ঘুমের থেকে ওঠে, ও ওয়াল ধরে ধরে উঠতো, মাথা এতটুকু। এটা দেখার পর খুবই খারাপ লাগছে। তখন পরে অনেক যখন দেখালাম কিছুই হচ্ছে না, ডাক্তারদের এলোপাথি ইয়ে করছে, তখন আমরা দুজনে সেটা চিন্তা ভাবনা করলাম যে ওরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিত, দেখা যাক কি হয়। তারপরে পাড়ার হোমিওপ্যাথি আমাদের মহিষঙ্কর মাইতি বলে সেটাকে এখন পুরোপুরি সম্পূর্ণ করুন। একেবারে এখন নেই, কিন্তু ওনার আন্ডারে আমরা এখনো আছি। আশা করি উনি মাথা ঘোরাটা মানে সম্পূর্ণ দিক থেকে সম্পূর্ণ দিক থেকে বলা যায় যে এটা সম্পূর্ণ সেরে গেছে এবং ঘুমটাও মোটামুটি আগের তুলনায় এখন খুব ভালো হচ্ছে। ঘুমের কোনো ওষুধ খেতে হচ্ছে না। আমরা এই ভিডিওটা শিক্ষামূলক পারপাস, জনগণের সচেতনতার জন্য এবং যারা হোমিওপ্যাথি শিখতে চান তাদের জন্য আমরা জানাতে চাই যে হোমিওপ্যাথি চিকিৎসায় কত সুন্দরভাবে এই যে বিনাইন পস্চুরাল ভার্টিগো বা মাথা ঘোরা সঙ্গে ঘুম না হওয়া, এটা যে সম্পূর্ণ সারানো যায় সেটাই আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি। বিভিন্ন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা বিভিন্ন যে মিডিয়া রয়েছে তার মাধ্যমে। এতে আপনাদের কোনো আপত্তি আছে? আমাদের কথা বলছি। হ্যাঁ, আপনাদের না। এই ভিডিওটা এবং আমি বরং সবাইকে বলছি, আপনারা যারা এরকম আমার মতন ভুগছেন তারা যদি দয়া করে এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন, এই ডাক্তারের কাছেও আসুন, তাতে আমার মনে হয় আপনারা আমার মতন ভুগতে। আমরা চাইছি এই ভিডিওটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, ছড়িয়ে দিয়ে যাতে সকলে জানুক যে হোমিওপ্যাথি চিকিৎসায় এইভাবে অনেক সুস্থ করা যায়। যেটা 4-5 বছর অ্যালোপ্যাথি চিকিৎসায় আপনি সুস্থ ছিলেন না, কোনোভাবেই আপনার মাথা ঘোরা কমছিল না, বা ঘুমেও আপনার ঘুমের ওষুধ খেতে হতো, না হলে আপনি একেবারে ঘুমোতে পারতেন না। এখন ঘুমের ওষুধ ছাড়া এবং অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া আপনি দিব্যি মাথা ঘোরার হাত থেকে রক্ষা পেয়েছেন এবং ঘুম আপনার নিশ্চিন্তে খুব সুন্দরভাবে ঘুমোতে পারছেন। ধন্যবাদ আপনাদের।